আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো কি কি? নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক ও কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? উত্তর, ঢাকায়। ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন? মাঝাইল গ্রাম, মাগুরা। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? সাত সাগরের মাঝি, নৌফেল, হাতেম তাই, সিরাজুম মুনিরা ও মুহূর্তের কবিতা। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন? ইউনেস্কো পুরস্কার। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থের কতটি কবিতা আছে? 19টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, ললিতা তথা মানস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উত্তর, দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি কি? ইন্দিরা, আনন্দমঠ, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, সীতারাম, মৃণালিনী, রাধারানী, রজনী ও যুগলাঙ্গুরীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ কি কি? লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। কুন্দদিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসের চরিত্র? বিষবৃক্ষ। সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র। যুগলাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দিরা গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মৃণালিনী যার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ক্যাপটিভ লেডি। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ক্যাপটিভ লেডি। মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো কি কি? একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কি কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো কি কি? তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য ও ব্রজাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম কি? উত্তর, মেঘনাদ বধ কাব্য। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? পত্রকাব্য। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম
প্রবলভাবে প্রকাশ পেয়েছে সনেটে। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন 1843 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান মহাকাব্য রচনা। ক্যাপটিভ লেডি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা পত্রকাব্য, চতুর্দশপদী কবিতাবলী এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। দত্তকুলোদ্ভব কবি মাইকেল মধুসূদন দত্ত। মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দুটির নাম কি? আজিজুন্নেহার ও হিতকরী। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নাবতী। মীর মশাররফ হোসেনের নাটকগুলো কি কি? জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একই বাঁধা খাতা ইত্যাদি। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ রত্নাবতী। আধুনিক বাংলা মুসলমান সাহিত্যিকের পথিকৃৎ মীর মশাররফ হোসেন। উদাসীন পথিকের মনের কথা এর রচয়িতা মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন যে ধরনের গ্রন্থ রচনার কৃতিত্ব দেখিয়েছিলেন, সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ। জমিদার দর্পণের রচয়িতা মীর মশাররফ হোসেন। সিরাজুম মুনিরা কাব্যের রচয়িতা ফররুখ আহমেদ। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। রবীন্দ্রনাথ ঠাকুর। দুই বোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের নাম কি? পদ্মরাগ। বেগম রোকেয়ার গ্রন্থসমূহ কি কি? সুলতানার স্বপ্ন, ডিলিশিয়া, অবরোধবাসিনী, পদ্মরাগ ও মতিচুর। সুলতানার স্বপ্ন ছিল ডিলিশিয়াদের মতো। অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ ও মতিচুর ফুল তুলে দেবেন। এটা আমাদের দরকার নেই। সুলতানার স্বপ্ন ছিল, সুলতানার স্বপ্ন ছিল ডিলিশিয়াদের মতো অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ ও মতিচুর ফুল তুলে দেবেন। বেগম রোকেয়া মূলত কি হিসেবে পরিচিত? উত্তর, মুসলিম নারী জাগরণের অগ্রদূত। প্রসূন শব্দের অর্থ পুষ্প। সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা বেগম রোকেয়া। পদ্মরাগ লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বন্দি শিবির থেকে এর কবি শামসুর রহমান। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বৈকুণ্ঠের উইল রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি.লিট ডিগ্রি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত। বিরাজ বউ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? প্রবাদটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিত্ররূপময় কবিতা বলা হয়েছে জীবনানন্দ দাশের কবিতাকে। কবি জীবনানন্দ দাশের
উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন ক্লিন্টন বি সিলি। 30-এর দশকের সবচেয়ে তথাকথিত যে গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়, জীবনানন্দ দাশ। বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে 5 জন: বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিশু দে ও অমিয় চক্রবর্তী। এই 5 জনকে বলা হয় পঞ্চপাণ্ডব। মা যে জননী কান্দে জসীমউদ্দীনের কাব্য। শরৎচন্দ্রের লেখা প্রথম গল্পের নাম মন্দির। কুন্দনদিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসের চরিত্র বিষবৃক্ষ। আনন্দবেদনার কাব্য উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। শঙ্খনীল কারাগার উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। অময় নাটকের রচয়িতা হুমায়ুন আহমেদ। কবি আহসান হাবীব জন্মগ্রহণ করেন 2 জানুয়ারি 1917 শঙ্করপাশা গ্রামে। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। আহসান হাবীবের যে কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে। ব্যঙ্গাত্মক কবিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ মরুভাস্কর। ওয়াজেদ আলী ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী। পথ জানা নাই গল্পের লেখক শামসুদ্দিন আবুল কালাম। বিখ্যাত ছোট গল্প ইঁদুরের রচয়িতা সোমেনচন্দ্র। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। প্রথম যে মহিলা রামায়ণ রচনা করেন চন্দ্রাবতী। মহাশ্মশান কাব্যের কাহিনী যে যুদ্ধভিত্তিক। পানিপথের তৃতীয় যুদ্ধ। রৈবর্তক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী মহাকাব্য রচনা করেন নবীনচন্দ্র সেন। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এর কাহিনী যে মহাকাব্য থেকে নেয়া রামায়ণ। মহাভারত এর রচয়িতা বেদব্যাস। বৃত্রসংহার যে ধরনের কাব্য মহাকাব্য। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় যার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে সামাজিক অনাচার ও বৈষম্য। সাজের মায়া কাব্যগ্রন্থটির রচয়িতা সুফিয়া কামাল। মাগো ওরা বলে কবিতার লেখক আবু জাফর ওবায়দুল্লাহ। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা। কবিতাটির রচয়িতা শামসুর রহমান।